এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আছি মোটামুটি, কারণ খুব কালকে রাতে না খুব কষ্ট হয়েছে গরমে। এখন বাজে 11টা, মামামের ব্রেকফাস্ট হয়ে গেছে। কালকে রাত্রিবেলা এত গরম লাগছিল, লাস্ট মানে জানলা ফানলা তো সব খোলাই ছিল, আর সেরকম মশা ঢুকেছিল, যার জন্য মশাই টাঙাতে হচ্ছে। মশাই যেহেতু টাঙিয়েছি, আর এক ফোঁটা হাওয়া ঢুকছে না। লাস্টে বাবার বাড়ি থেকে এই যে টেবিল ফ্যানটা দেখছো, এটা বাবার বাড়ি থেকে রাত্রি 1-1:30টার সময় এনেছে। আমি বললাম না আনলে মেয়েকে কিছুতেই ঘুম পাড়ানো যাচ্ছিল না। যতক্ষণ আনিনি ততক্ষণ কি করছিলাম, এই ছোট কালকে যেটা কিনেছি 100 টাকা দিয়ে এই ফ্যানটা, এটা মাথার কাছে ধরে রেখে দিচ্ছিলাম। এটা একদম এরকম করে ধরে রাখলে তবে একটুখানি হাওয়া টাওয়া লাগে আর কি। 3টে রয়েছে, 3বার টিপলে মোটামুটি একটুখানি হাওয়া লাগে আর কি। সেটাই আর কি চুলের কাছে ধরে রেখেছিলাম, কারণ প্রচন্ড ঘেমে যাচ্ছিল মাথাটা বিশেষ করে। ওই জন্য এসির লোককে ডেকেছি, বললো তো 11টার সময় আসবে, দেখি কি করে। আমি বলে দিয়েছি আজকেই সারাতে হবে, কারণ থাকা যাচ্ছে না এত গরমে। তো চলো এখন দেখাই তোমাদেরকে কালকের আমি কি কি মামামের জন্য ওখান থেকে কিনলাম। কালকের আসলে কিনতে গেছিলাম আমি আমার জন্য একটা কোনো ড্রেস বলতে সালোয়ার টাইপের কিছু, কারণ রাত্রিবেলা তো শাড়ি পরবে ইচ্ছা ছিল, সকালবেলাটা শাড়ি পরবো না, কারণ মেয়েকে খাওয়ানো বলো এ করো তো একটুখানি প্রবলেম হয়ে যায় আমার শাড়ি পরে। তাই জন্য ভেবেছিলাম একটা সালোয়ার কিনবো, কিন্তু আমার বড় বাজারে সেরকম কোনো মানে সালোয়ার সেরকম ভাবে পছন্দ হয়নি। একটা হচ্ছে 4-5 হাজার টাকার যে সালোয়ার গুলো দেখাচ্ছিল সেগুলো আমার মনে হলো না অতটা দামি, ওরা কমাতেও চাইছিল না। বলে বড় বাজারে হয়তো আমরা ঠিকঠাক মার্কেটে যেতে পারিনি, সেটাও হতে পারে, বা হয়তো অনেকগুলো নিলে হয়তো দাম কমাতো, এরকম কোনো ব্যাপার, যেহেতু হোলসেল মার্কেট। 4-5 হাজার টাকার যে সালোয়ার গুলো দেখছিলাম আমি অত দামি কিনবো না, কারণ সকালবেলা পরবো, আর সেই জন্যই তো আমার সেরকম পছন্দ হয়নি। লাস্টে ভাবলাম যে মেয়ের জন্যই দুটো কিনি, মেয়ের জন্য কিনতাম, বাট আমার জন্য মেন আমি কালকে গেছিলাম আর কি। আর তারপর টুকিটাকে কিছু কেনার ছিল, 16 তারিখে তত্ত্ব যাবে, তার ট্রে এই সবগুলো কেনার ছিল, তা ওই জন্যই। তো চলো তোমাদেরকে দেখাই মামামের জন্য কি কি কিনলাম। দেখো ফার্স্ট ড্রেসটা দেখাই, এটা হচ্ছে একটা সালোয়ার। কোথাও ভেবেছিলাম লেহেঙ্গা কিনবো, তা ভাবলাম না থাক, এটা হচ্ছে ধুতি প্যান্ট যেটা হয় সেটা। পরিয়ে এখন দেখাবো না, পরিয়া সেই দিনকেই দেখবে তোমরা। এই হচ্ছে, আর এই হচ্ছে ওড়না, হাতাও দিয়ে দিয়েছে, বাট আমি হাতা লাগাবো না। এই হচ্ছে ওড়না, এটা কাঁধে পড়বে, বেশ সুন্দর ফিটিংস হয়েছে, এটাই আমার ভালো লেগেছে। এটা সকালবেলা ইচ্ছা আছে সকালবেলা পরাবো, কিন্তু ছোট দি দেখে বলছে যে না এটাই রাত্রিবেলা পরা, এটা বেশি ভালো লাগছে। তো তোমরাই বলো তো দুটো জামা দেখে কোনটা সকালে পরাবো আর কোনটা রাত্রিবেলা পরাবো। এই দোকানটায় এবার তো আমি ঠিক করেছি মেয়ের জামা কাপড় কিনলে এই দোকানেই যাব। এত সুন্দর দোকানটার নাম হচ্ছে এই যে বালকুঞ্জ। এত সুন্দর জামা কাপড় না, বাচ্চাদের এত চয়েসেবল, আর মানে কাপড়ের কোয়ালিটিও খুব ভালো। মানে এমনি ওপরটা হলে কি হবে, ভিতরটা পুরো কটন, তো বাচ্চাদের যাতে কোনো প্রবলেম না হয়। আর বেশ সুন্দর জামা কাপড় রয়েছে, পছন্দ হবে মানুষের। প্রথমে কয়েকটা দোকানে ঢুকেছিলাম, এত বাজে। আর এইটা দেখো পুরো, এটা তো আমার খুব ভালো লেগেছে। আর কিন্তু এটা হচ্ছে মামাম বেশি দিন পরতে পারবে না, একদম ফিটিংস, আর এটা ফিটিংস না হলে মানে ভালো লাগবে না। এটা হচ্ছে ওপরের পার্টটা, আমার গায়ে দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে ওপরের পার্টটা, স্কার্ট হচ্ছে নিচে। এত কালারফুল ড্রেসটা, এত ভালো লাগছে কি বলবো, মামামকে পরে ভীষণ সুন্দর লাগছে। আমি ভাবছি এটাই রাত্রিবেলা পরাবো, মানে এত একটুখানি চিকচিক রয়েছে, একটু বেশ মিরার ওয়ার্ক রয়েছে, তাই জন্য ভাবছি এটা রাত্রিবেলা পরালে বেশ বেশি ভালো লাগবে, যেহেতু অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি মানে লোকজন আসবে অ্যাকচুয়ালি রাত্রিবেলাতেই, তো ওই জন্য ভাবছি এটা রাত্রিবেলা পরবো। তোমরাই বলো তো কোনটা রাত্রিবেলা পরবো। ছোট দিতে বলছে ওটা, তো রাজদীপও বলেছে এইটা রাত্রিবেলা পরাতে। এখন দেখা যাক, ডিসাইড করে উঠতে পারছি না কোনটা রাত্রিরে পরাবো। এরও ভিতরে কিন্তু দেখো সব কটন দেওয়া রয়েছে, কষ্ট হবে না। কিন্তু এটা কি বেশি দিন পরতে পারবে না, এটা একটু শর্ট টাইপের, আর এটা একটু বেলিটা দেখা যায়,
যেটা বেশ সুন্দর সুন্দর লাগছে পরে। এই দুটো কিনেছি মাম্মামের, আর আমাদের পুচকি রানীর জন্য দেখাচ্ছি। পুচকি রানীরও একটা জামা কিনেছি। দেখো ঘেমে চান করে যাচ্ছে, আমি তোমাদের দেখাতে গিয়ে ফ্যান বন্ধ করে রয়েছি। এই দেখো সুন্দর দেখতে না? আবার এর সাথে একটা হ্যাট রয়েছে, এই দেখো একটা টুপিও রয়েছে। রাজদীপ প্রথমে বলছিল যে একটা গেঞ্জি প্যান্টের সেট ছিল, মানে অন্যরকম স্টাইলিশ টাইপের, ওটা নিতে বলছিল। কাপড় ভালো, কিন্তু আমি বললাম এখন ছোট বাচ্চা, ও প্যান্ট পরতে পারবে না, একদমই পরা যায় না, তো ফ্রকই নিতে হবে যাতে আর কি ও হাগিস করবে, ঢাকা থাকে, এটাই হচ্ছে ব্যাপার। প্যান্ট ওকে এখন পরানো যাবে না, তাই জন্যই ফ্রক নেওয়া। হাতাটা কি সুন্দর না? কেমন হয়েছে বলো অবশ্যই। হ্যাঁ, কালারটা হচ্ছে একদম লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক যেটা কালারটা, সেটা। এই কালারের জামা কাপড় পর আমার না বাচ্চাকে খুব ভালো লাগে। এইটা আবার হচ্ছে মাস্টার্ড কালার, মানে যেন মনে হয় একদম খুব সুন্দর লাগে বাচ্চাদেরকে যেন দেখতে। সব জামা কাপড়ই বাচ্চাদেরকে সুন্দর লাগে, কিন্তু এই কালারগুলো যেন বেশি ভালো লাগে। তো এই তিনটেই, আর কয়েকটা খেলনার মধ্যে হচ্ছে ঝুনঝুনি মুঞ্জুনি কিনেছি, পাখাটা কিনেছি দেখালাম। এই হচ্ছে কালকে শপিং করেছি, আর কিছু করিনি। ঘেমে চান করে গেছি গো তোমাদেরকে জামা কাপড় দেখাতে দেখাতে। এগুলোকে সুন্দর করে সাজিয়ে, কুচকির জন্য এগুলো সুন্দর করে সাজিয়ে তারপর ওই দিনকে নিয়ে যাব। বাচ্চাদের অন্নপ্রাশন মানে হচ্ছে পুরো বিয়ের মতন, তাই না? শুধু ওই আইবুড়ো ভাত যে কাটানো হয়, খুঁড়ি ভাঙা, সেটাই একমাত্র হয় না। এছাড়া তো মানে অন্নপ্রাশন মানে হচ্ছে সবকিছুই বিয়ের মতন হয়। কলাতলায় স্নান থেকে শুরু করে গায়ে হলুদ হবে না, ওই জন্যই আমার বিশেষ করে সকালবেলা হলুদ কালারে কিছু আর কি পরার ইচ্ছা ছিল, বাট সেরকম পাচ্ছি না। দেখি একবার, তাও আমার একটা হলুদ শাড়ি আছে, কিন্তু ওটা ওরকম অকেশনে পরবার মতন অতটাই না। এখনো ঠিক করে উঠতে পারছি না আমি নিজে কি পরবো। মানে ছোটদের মনে হয় এত চিন্তায় নেই যতটা আমি চিন্তায় আছি আমি কি পরবো। বলে না মায়ের থেকে মাসির দরদ বেশি, সেই হচ্ছে আমার কল। দেখি এসিওয়ালাটাকে এখন ফোন করি, এসি লোকটাকে কি বলে, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। গরমে একদম থাকতে পারছি না। আগের দিন রাত্রিবেলা এই স্টেবিলাইজারে খুব আওয়াজ হচ্ছিল, খ্যাট 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 করে। ভোল্টেজের, প্রথম ভাবছিলাম ভোল্টেজের প্রবলেম নাকি, কিন্তু তারপরে দেখছি না ভোল্টেজও এ হচ্ছে, কিন্তু এখন দেখো আবার 145 এরকম। স্টেবিলাইজারের কোনো প্রবলেম হচ্ছে না কি? স্টেবিলাইজার প্রবলেম হলে এসি চলে যাবে। আউটডোর চলছে না? আউটডোরে পাকা ঘুরছিল তো দেখলাম। এখন বাজে হচ্ছে 2:30। আজকে এত দেরি হয়ে গেল এই এসির চক্কর। এসি তো ঠিক হলোই না, ক্যাপাসিটারটা খারাপ হয়ে গেছে। তো ওর কাছে একটা অন্য ক্যাপাসিটার ছিল, সেটা লাগিয়ে দেখলো আপাতত দুপুরটা চালানো যায় কিনা, তা হলো না। তাই জন্য আবার নতুন করে কিনতে হবে ক্যাপাসিটারটা। তা বললো রাত্রিবেলা সন্ধ্যাবেলা দেখবে, যদি না হলে সেই কালকে। তা দুপুরবেলাটা কোনো মতে রাজার ঘরে ঘুম পাড়িয়ে দেবো, কারণ প্রচন্ড গরম দুপুরবেলা, পুরো ছাদের ঘর, আর একে শোয়ানোই যাবে না এত ঘামে। তো যাই হোক, দেখি কতদূর কি হয়। আর এখন চান করে উঠে মেয়েটাকে খাওয়াচ্ছি আর নিজেও খাচ্ছি। আমাদের আজকে রান্না অনেক কিছুই হয়েছে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই হচ্ছে আজকের আমাদের মেনু। থানকুনি পাতা, যেটা আমি আর মেয়ে খেলাম, কলমি শাক ভাজা, কাঁকরোল, লাউ ডাল, এখানে আছে এটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি, এটা কালকেকার পটল আলু চিংড়ি দিয়ে, আর এটা হচ্ছে কি জানো, এটা কুমড়ো আলুর তরকারি তো মেয়ের পাতে, আর এটা হচ্ছে শুক্তো। তো অনেক তরকারি।
এই অনেক তরকারি হলে না আমার অনেক বেশি ভাত খাওয়া যায়। আমি শুধু শুধু, অনেকে আছে শুধু শুধু কি সুন্দর তরকারি খায়, সুতরাং ভাতটা কম লাগে, আর আমি কিছুতেই শুধু তরকারি খেতে পারি না। তো চলো খেয়ে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। খেয়ে নিয়ে মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপর দেখছি সন্ধ্যাবেলা কি করা যায়, বিকেলবেলা। রাজার ঘরে লাস্টে ঘুম পাড়িয়েছি, ওই ঘরে ঘুম পাড়ায়নি। রাজা বললে এখানেই শুয়ে দে, ও দোকানে চলে গেছে, তা ওখানেই এসি চালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বড়দির খুব শরীর খারাপ, ঘুরে এসে লুজ মোশন, মানে ডায়রিয়া টাইপের হয়ে গিয়েছিল। তা এখন একটু ভালো আছে। কালকে তো আমাদের এখানে কাছাকাছিতে হসপিটালেও নিয়ে যেতে হয়েছিল, সেলাইন দিতে হয়েছিল। আবার বাড়ি চলে এসছে যদিও বা, মা আজকের ওখানেই গেছে, মানে দুপুরবেলা আর কি সব গুছিয়ে টুছিয়ে দিয়ে মা বড়দির বাড়িতে গেছে, আবার চলে আসবে হয়তো রাত্রিবেলা। মেয়েটা একটু শান্তি করে ঘুমাচ্ছে, আমিও একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই সুযোগে। মামাম ঘুম থেকে উঠে পড়েছে, 6:30 এখন বাজে। একটুখানি পিডিয়াশিওর খাওয়াচ্ছি, তারপরে নিচে যাব। মেয়ের রান্না করতে হবে আজকে, ভাবছি একটু সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, গোবিন্দভোগ চালের ভাত, আর ভাবছি একটু ডিম ভাজা করে দেবো। কি হয়ে গেছে আমুলটা? কি খাচ্ছে মাম্মাম? চকলেট। ও মা কি গরম? ডিম ভাজা খাবে? ফ্রাইড এগ খাবে? ওই তো কেমন মুখটা করছে, দেখো বদমাস। ফু করলে তো ভেঙে হয়ে যাচ্ছে, পড়ে যা পড়ে যাবে। আমি আটটা আটটা করবো, আটটা আটটা। এসির লোকটাকে ফোন করেছিলাম, বললো আসছে, দেখা যাক এবার কি হয়, যেন ঠিক হয়ে যায়, না তো রাত্রিবেলা যে কি করে শোবো। দেখ এখন ভোল্টেজটা এত ডাউন আপ ডাউন করছে না, কি বলবো। এসি আমাদের ঠিক হলো না। এখন যেখান থেকে এসে কিনেছিলাম, মানে বাবাইয়ের ইয়ে থেকে, একটা চেনাশোনা থেকে আর কি, তো বাবাইকে ফোন করলাম, বাবাই আবার তাদের ওখানে ফোন করলো, তা ওরা আবার কাল কিংবা পরশু, এখন জানি না কবে ঠিক হবে। আর ওই নিয়ে চিন্তাই করছি না, চিন্তা করলেই মাথা কাজ করছে না, ভাবছি কি করব কি করব। তো এখন হচ্ছে করছি মেয়ের জন্য রান্না, একটু ডিম ভেজে আলু দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা ঝোল মতন করে দেবো, বেশ ভালো লাগে খেতে এটা। ওকে দিয়ে এসছি ছোটো কাকিমার কাছে, মা তো নেই, বললাম বড়দির বাড়িতে গেছে, তা ছোটো কাকিমার কাছে বসিয়ে, আর আসলে উপরে রাখা যায় কিন্তু উপরে একা তো বসবে না, ফোন দিয়ে বসাতে হবে, ফোনটা দিতে চাই না, থাক ওখানে নিচে আছে, ভালো আছে, রং করছে, কালার করছে, এসব করে আছে, আর কাকুর সাথে বক বক করছে। কি বলছে মামি, কিসব বলছে। মামামের ডিমের তরকারি প্রায় রেডি, এবার জল দিয়ে দেবো, আর একদিকে ভাতটা বসিয়ে দেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট। এদিকে মেয়ের ভাতটাও বসিয়ে দিয়েছি, কম করে দিই, ঘরে গিয়ে একটু চা খাবো, না তো কখন যে উঠলে পড়ে যাবে বুঝতেই পারবো না। একটু ঘরে গিয়ে চা খাবো, দুধ চা। আর আমার ঘেমে দেখো চান করে গেছে, ভাবছি যে এই গরমে মানে এত ঘামের মধ্যে দুধ চাটা খাবো কি করে। এবার এদিকে সন্ধ্যাবেলা একটু চা না খেলে আমার আবার ঠিক কেমন যেন লাগে, আসলে কি খাবো, খিদেও তো পায়, খেয়েছি সে কখন। একটু বৃষ্টিও হয় না, এই কি জোর ঝড় উঠেছে। বাবা সন্ধ্যাবেলা পাম্প চলেছে, ঝড় উঠেছে, ঝড় মানে হালকা হালকা বেশ ভালো হাওয়া দিচ্ছে। আমি পাম্পটা গিয়ে আগে চালিয়ে দিলাম, কোথায় কারেন্ট ফারেন্ট অফ হয়ে যাবে। আমি চাই এখন মুষলধারে বৃষ্টিও আর যেন হয়, ঝড়ের থেকেও যেন বৃষ্টিটা হয়। ঝড়টা তো ক্ষণিকের, কিন্তু বৃষ্টিটা হলে একটু ঠান্ডা হবে। আমি একটু মার ঘরে বসেছি, এখন একটুখানি বিস্কিট দিয়ে সুন্দর হাওয়া দিচ্ছে। কি ছিটে ফোটা বৃষ্টি হলো যে একটু মাটিও পর্যন্ত ভিজলো না, কিন্তু মনে হয় অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, যার জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। এখন বাজে 10টা প্রায়, মেয়েকে এবার ভাতটা খাওয়াবো।
একটু মুষলধারে বৃষ্টি হলে রাতটা একটু ভালো করে ঘুমাতে পারতাম, কিন্তু যা অবস্থা মনে হচ্ছে না আর বৃষ্টি বৃষ্টি হবে। একটা যা খেয়ে দিয়ে নিয়ে ফ্যানটা ওই জানলার দিকে করে দেবো, কারণ এখন তো যাতায়াত করতে হবে ওদিকটা হাত ফাত ধুতে যেতে, তো ওই জন্যই এখন আর লাগালাম না, এখন একটাই চলে যাচ্ছে। চা কি হলো, এখন বাজে 12:15, খাচ্ছি রুটি আর আলুর দম। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, খালি গায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ফ্যানটাকে ওইদিকে দিয়ে। হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডায় দিচ্ছে, অন্য কোথাও মনে হয় ভালো বৃষ্টি হয়েছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।